আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। আর সবার অনেক সাপোর্ট এবং ভালোবাসার ফলে আজকে আমার পেজে 1.2K প্লাস ফলোয়ার্স। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো মিষ্টিমুখ তো করাতে পারবো না, দ্যাটস একটা মিষ্টিমুখ করানোর মতো একটা রেসিপি আজকে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যেটা কম বেশি সবাই পছন্দ করবে। সো বাসাতেই কীভাবে আপনারা সেটা বানিয়ে নিতে পারেন সেটাই আজকে দেখাবো। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন কীভাবে বানানো হয়। সো ফার্স্টে আমি এখানে সেমাই নিয়ে নেব। আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। তারপর এটাতে আমি ঘি দিয়ে দিব। ঘি দিলে এটার মধ্যে স্মেলটা খুব ভালো আসবে, আর খেতেও একটা নওয়াবি নওয়াবি ভাব চলে আসবে, যেহেতু নামই নওয়াবি সেমাই। সো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ঘি না থাকে হাতের কাছে, তাহলে তেল দিলেও হয়ে যাবে। সো ঘি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেন এটাতে আমার পাউডার মিল্ক ইউজ করতে হবে। হালকা করে নেড়েচেড়ে একটু ঘিতে মিশিয়ে নিতে হবে। দেন এখানে আমি এই পাউডার মিল্ক ইউজ করব। আমি প্রায় 1 চামচ এবং হাফ চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দেবো আমি স্বাদ মতো। তো আমি 1 প্যাকেট সেমাইয়ে প্রায় 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর এটাকে প্রায় 1 মিনিটের মতো হালকা লো আছে, চুলার লো আছে ভেজে নিতে হবে। একদম লো আছে, না হলে সেমাইটা পুড়ে যাবে। পুড়ে গেলে তখন এটা আর টেস্টটা ভালো আসবে না, একটু তেতো তেতো টেস্ট হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার সেমাই ফ্রাই করা। এটা আমি এক পাশে রেখে দিব। দেন আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব একটা হাঁড়িতে। আর চুলার আঁচ একদম লো হিটে রাখবো। আর এর মধ্যেই আমি এখানে 4 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিব। সবাই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করব, যেন এটা টেস্টটা খুব ভালো আসে। আর সাথে 4 চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে নেব। আর অল্প একটু লবণ দিয়ে নেব, কারণ মিষ্টি খাবারে আমার একটু লবণ দিতে ভালো লাগে। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ ইউজ করতে চান না, তারা এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নেব। আমি এই কন্ডিলের কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। এটা খুব ভালো কোয়ালিটি, খুব অল্প সময় কাস্টার্ড হয়ে আসে এবং টেস্টটাও খুব ভালো আসে, ফ্লেভারটাও খুব ইয়াম্মি। সো এখানে আমি 4 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে এটা হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে। আর এটার ডেনসিটিটা দেখবেন, যখন এরকম আপনি চামচ দিয়ে উঠানোর পর এটা লেগে থাকে না, একটু পরে একটু লেগে থাকে, একটু পরে, সো তখনই বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। কারণ একদম পাতলা হলেও হবে আর একদম ঘন হলেও এটা হবে না। তো তারপর একটা বাটিতে আমি এখানে 3টা স্টেপে এটাকে আমি সাজাবো, ডেকোরেট করব। দ্যাটস ওয়াই আমি এখানে দেখাচ্ছি যে একটা 1 টাইম বক্সে প্লাস একটা বাটিতে এবং একটা ছোট্ট একটা বাটিতে কীভাবে সার্ভ করলে কতটা সুন্দরভাবে সার্ভ করা যায়। তো এই যে নিচে অল্প একটু সেমাই দিয়ে দিব পুরোটা জুড়ে, দেন উপরে কাস্টার্ড দিয়ে দেবো, দেন আবার উপরে সেমাইটাকে হাত দিয়ে ছড়িয়ে দেব। আর এই যে ছোট্ট বাটিটাতে আমি নিয়েছি, এটাতে আমি জাস্ট সুন্দরের জন্য এটা বানিয়েছি ভাবে, এটা ডিজার্টের মতো লাগবে। আর এই যে কাঁচের বাটিটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে উপর দিয়ে হাত দিয়ে আবার এটাকে সেমাইটাকে ছড়িয়ে দিতে হবে। এখানে প্রায় আমি 3টা লেয়ার ক্রিয়েট করেছি। দেন ছোটো ছোটো করে ঘন করে এখানে আমার কিশমিশ দিয়ে দিতে হবে, কাঠবাদাম দিয়ে দিতে হবে। আর একটু কালার করে সেমাইটার মধ্যে যেটা ভাজা সেমাইটা, সেটা একটু কালার করে উপরে এইভাবে লাল লাল করে ছড়িয়ে দিতে হবে। যে আমি উপরে ডেকোরেট করে নিচ্ছি। আর একটু লাল লাল যে সেমাইটা আমি ভেজে নিয়েছি কালার দিয়ে, ফুড কালার ইউজ করতে হবে এটাতে, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে আবার আরেকটা বক্সেও আমি এভাবে কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে লাল কালার করে ভেজে নেওয়া সেমাইটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এটার নামে যেমন নওয়াবি সেমাই এবং খেতেও অনেক মজার, খেতেও খুব মজা। এটার মুখে দিলেই একদম মিশে যায় এরকম একটা টেস্টি খাবার।
তো যারা ঈদের সময় বা বাড়িতে কোনো মেহমান আসলে এই খাবারটা বানিয়ে খাওয়ালে তারা তো একদম টেস্টে পাগল হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করি সবার ভালোই লাগবে, কারণ এই সেমাইটা খুবই সুস্বাদু একটা সেমাই। আর নোয়াবি সেমাই, নামেও নোয়াবি, খেতেও নোয়াবি এবং দেখতেও নোয়াবি। আর ডিজার্ট হিসেবেও যারা এটা সার্ভ করতে পারেন। তো এই যে এটাকে আমি একটা ছোট্ট একটা বক্সে রেখেছি যেন সুন্দর করে এটাকে কেটে কেটে খাওয়া যায় চামচতে। তো আজকে এই ভিডিওটা এতটুকুই। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।